রাজ্য বিজেপির যিনি নির্বাচনী সহ পর্যবেক্ষক বিপ্লব দেব তিনি সভা করতে এসেছেন, তার সভা চলছে। সেই সভা চলাকালীন কিভাবে এত বড় একটা কাজ হতে পারে, দুষ্কৃতীরা করতে পারে, আর তারপরেও প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখে, সেই নিয়ে প্রশ্ন তো অনেক রয়েছে। প্রশ্ন একের পর এক থাকছে, কিন্তু এই নিয়ে এলাকায় গিয়ে যখন আমাদের প্রতিনিধি রাজু গোটা ঘটনা দেখলেন সরেজমিনে খতিয়ে, কি ছবি উঠে এলো দেখুন। আর শখের বাজারে এই যে ঘটনাস্থল, মূলত এখানে বিজেপির একটি সভা ছিল, সেখানে আসার কথা ছিল বিপ্লব দেবের, এবং সেই সভা ঠিক 200 মিটার দূরে তৃণমূলের যে কাউন্সিলর তার কিন্তু দীর্ঘদিনের যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট তা কিন্তু চলছিল। যে উত্তেজিত জনতা বা তৃণমূলের কর্মী সংস্থা তারা এখানে এসে এই যে মঞ্চ, অর্থাৎ এই মঞ্চে এসে অগ্নিসংযোগ করে, ভাঙচুর চালায়। দেখা যাবে যে এই যে চেয়ার, সে চেয়ার কিন্তু দগদগে হয়ে রয়েছে এবং এই যে মঞ্চের বিভিন্ন জায়গায় কিন্তু পড়ে রয়েছে, এবং যে বলা চলে যে পালঙ্কর মতো তারা কিন্তু একটি সিট করেছিল, অর্থাৎ বিপ্লব দেব আসছে, এবং এখানে কিন্তু চেয়ার ভাঙচুর হয়ে রয়েছে যে মঞ্চের, এছাড়াও রাস্তার চারিদিকে কিন্তু চেয়ার ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এই যে পালঙ্কের কথা বলছিলাম, এই যে পালঙ্কের পোড়া অংশ কিন্তু ইতিমধ্যে পড়ে রয়েছে এবং চেয়ার ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রথমে অল্প সংখ্যক পুলিশ প্রশাসন ছিল, তারপর ঘটনা ঘটার পরে বিশাল পুলিশ বাহিনী আসে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শখের বাজার থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। যার সভা চলছিল সেই বিপ্লব দেব এই ঘটনার পর কি বলছেন আমি শোনাবো আপনাদের। তিনি সরাসরি বলছেন যে এ রাজ্যে তো কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, আর যেটা ঘটে গেল সেটাই তো এই মুহূর্তে স্বাভাবিক, সেটা হতাশার পরিচয় তৃণমূলের। কি বলছেন বিপ্লব দেব আপনার সামনে। কংগ্রেসের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, বিনাশকালে বিপরীত বুদ্ধি, কার্যক্রম হওয়ার পর স্টেজ জ্বালিয়ে দেওয়া, সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করা, মানে হাইওয়ের উপর জনতা দেখছে। ডেমোক্রেসি তো নেই, ল অ্যান্ড অর্ডার তো স্টেটের মধ্যে নেই। আর আপনারা মানুষকে ভয় দেখানোর জন্য সেগুলো করছিলেন। বাংলার মানুষ এগুলো মানবে না, এবং বাংলার মানুষ বিদ্রোহী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।